আপনি যদি এমন একটি আমল চান যা করতে খুব বেশি সময় লাগে না কিন্তু আপনার অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে আনতে সাহায্য করে, রিজিক ও সম্পদ বৃদ্ধির করে, সন্তান সন্ততি দান করেন, বাগান ও নদীর নিয়ামত লাভের করে, গুনাহ মাফে করে, আল্লাহর রহমত লাভের করে, বিপদে আল্লাহর দিকে ফিরে আসার আমল, তওবা ও ক্ষমা প্রার্থনার উত্তম জিকির, তাহলে ইস্তিগফারকে নিজের জীবনের অংশ বানান। বলুন, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আপনি হাঁটছেন, ইস্তিগফার করুন। কাজ করছেন, ইস্তিগফার করুন। রাস্তায় বসে আছেন, ইস্তিগফার করুন। ঘুমানোর আগে ইস্তিগফার করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দিনে বহুবার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আর কুরআনে সূরা নূহতে বর্ণিত আছে, হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম তার জাতিকে ইস্তিগফার করতে বলেছিলেন এবং আল্লাহর ক্ষমা প্রার্থনার সঙ্গে রহমত ও নিয়ামতের কথা উল্লেখ করেছেন। তাই আজ থেকে একটি লক্ষ্য নিন, প্রতিদিন অন্তত ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়ব। কিন্তু শুধু সংখ্যা পূরণ করার জন্য নয়, মনে মনে বলুন, হে আল্লাহ, আমি আমার ভুল স্বীকার করছি, আমাকে ক্ষমা করুন, আমাকে আবার সেই গুনাহের দিকে ফিরিয়ে দেবেন না। মনে রাখবেন, গুনাহ যত বড়ই মনে হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। তাই আজই ফিরে আসুন আপনার রবের কাছে। একদিন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত। তিনি তার স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, ঘরে খাবার আছে কিনা? কিছু রুটি পাওয়া গেল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাবার পাঠালেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই খাবার পেলেন, তখন তার সঙ্গে অনেক সাহাবী ছিলেন। তিনি তাদের নিয়ে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে এলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেলেন, এত মানুষের জন্য তো ঘরে খাবার নেই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের ওপর বরকতের দোয়া করলেন। তারপর সাহাবীদের ১০ জন করে ঘরে ঢুকিয়ে খাওয়ানো হলো। একদল খেয়ে বেরিয়ে গেল, এরপর আরেক দল ঢুকল। এভাবে বর্ণনায় এসেছে, প্রায় ৭০ থেকে ৮০ জন মানুষ সেই অল্প খাবার থেকে পেট ভরে খেলেন। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ মুজিজা ও আল্লাহর বরকতের। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাই ছিলেন না, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের স্ত্রী এবং হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মা ছিলেন। তাদের সংসার ছিল অত্যন্ত সাধারণ, কিন্তু তাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ ছিল ঈমান, পরিবার ও আল্লাহর ওপর ভরসা। তাদের জীবনে আমাদের জন্য বড় শিক্ষা হল, সংসারে টাকা পয়সা কম থাকলেও ভালোবাসা, সম্মান, ধৈর্য ও দ্বীন থাকলে একটি ঘর শান্তির ঘর হতে পারে। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুমু দিচ্ছিলেন। তখন একজন সাহাবী বললেন যে তার নিজের অনেক সন্তান আছে, কিন্তু তিনি তাদের কাউকে চুমু দেননি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। সহিহ বুখারী, সহিহ মুসলিম। খাইবারের যুদ্ধে মুসলমানরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল আমি এমন একজন ব্যক্তির হাতে পতাকা দেব যার মাধ্যমে আল্লাহ বিজয় দান করবেন। সে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসেন এবং আল্লাহ ও তার রাসূলও তাকে ভালোবাসেন। পরদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের হাতে পতাকা তুলে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চোখের সমস্যায় ভুগছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখে নিজের লালা মোবারক লাগিয়ে দোয়া করেন। বর্ণনায় এসেছে, এরপর তার চোখ ভালো হয়ে যায়। তারপর তিনি পতাকা নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেন এবং মুসলমানদের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।